দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে জুলাই গণঅভ্যুত্থানে আহতরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন। রমনা থানার ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর দাবি পূরণের আশ্বাসে আন্দোলনকারীরা ফিরে যান। এর আগে রোববার দিবাগত রাতে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে রাত 12:15টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে বিক্ষোভ দেখান জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এদিকে আহতদের অবস্থানের পরপরই সেখানে উপস্থিত হন হাসনাত আবদুল্লাহ। তিনি বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীরা হাসনাতের কাছে 7টি দাবি উত্থাপন করেন। পরে আহতদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে হাসনাত আহতদের চিকিৎসা পুনর্বাসন ব্যাহত হওয়ার বিষয়ে বলেন, আহতদের পুনর্বাসন প্রক্রিয়ায় আমলারা অসহযোগিতা করছে। আমলারা যদি মনে করেন হাসিনা আবার ফিরে আসবে তাহলে তারা ভুল ভাবছেন বলেও মন্তব্য করেন হাসনাত। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। মধ্যরাতেই যমুনার সামনে উপস্থিত হয়ে আহতদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনাদের দাবি অন্য কোনো সরকার নয়, একমাত্র অন্তর্বর্তী সরকারই পূরণ করবে। এ সরকার যদি না করে তাহলে আর কোনো সরকারই করবে না বলেও মন্তব্য করেন তিনি। আহতরা যে চিকিৎসা পাচ্ছে না সেটা সত্যি উল্লেখ করে হাসনাত চিকিৎসা না পাওয়ার জন্য সরকারের আমলাদের দায়ী করেছেন। চলতি সপ্তাহের মধ্যে আহতদের সুচিকিৎসা সহ পুনর্বাসনের বিষয়ে সচিবালয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন হাসনাত। দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরে যায় আন্দোলনকারীরা। এর আগে রোববার দিনভর রাজধানীর আগারগাঁও ও শ্যামলীতে মিরপুর রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। পরে সন্ধ্যার পর তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন। রাত 7:45টায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই তারা অবস্থান নেন। এরপর রাত 12:15টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা যমুনার সামনে চলে আসেন। আন্দোলনরত আহতদের 7 দফা দাবি হল জুলাই হত্যার সঙ্গে জড়িতদের পূর্ণাঙ্গ বিচার, গত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারি পদ থেকে অপসারণ এবং গ্রেফতার, আহতদের ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন, পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন এবং সর্বোচ্চ চিকিৎসা সুনিশ্চিত করা। এছাড়া আহত ও শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং আর্থিক অনুদানের পরিমাণ বাড়ানো সহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টি সুসংহত করা। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।